অবশেষে আজ আমার বিয়ে। এক সময় ভেবেছিলাম এই বিয়ে জিনিসটা মনে হয় আমার কপালে নেই। অনেকগুলো সম্বন্ধ দেখার পর যখন আমার ওনার সাথে বিয়ে ঠিক হলো, তারপর থেকে ফোনে এত কথা বলেছি যেন মনে হয় আমাদের দুজনের কত জন্মের পরিচয়। তবে এত কিছুর মধ্যেও আজ আমার খুব মনে পড়ছে ওর কথা। এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। যাই হোক, এগিয়ে চলার নামই তো জীবন। মন থেকে আমি আজও চাই ও নিজের পায়ে দাঁড়াক আর মনের মতো জীবন সঙ্গিনী পেয়ে খুব সুখী হোক। আজকাল এই ব্রাইডাল মেকআপ মানে কম করেও 10,000 টাকা, আর আমি তো আমার বাবা মায়ের চাপ বাড়াতেই চাই না। তাই কাজল, আইলাইনার, কলকা নিয়ে নিজেই সাজতে বসে গেছি। মামার দেয়া এই লাল টুকটুকে বেনারসিটা বেশ হয়েছে, আর আমার সোনা মাসি নিজের হাতে এই শাখা বাঁধানোটা আমাকে পরিয়ে দিয়েছে। কিন্তু আজ প্রচন্ড রকমের টেনশন হচ্ছে, হাত পা ক্রমাগত ঘামছে। সবকিছু ঠিকঠাক হবে তো? সত্যি বলতে আমি অনেকখানি আশ্বস্ত হয়েছি ওনার ব্যবহারে, প্রভাবিত হয়েছি ওনার পাহাড় সম ব্যক্তিত্বে। উনি যদি মানুষটা সারা জীবন এরকমই থাকেন, তাহলে বিয়ের পরের জীবনটা সুখকরই হবে হয়তো। আর ঘন্টা খানেকের মধ্যে বর ঢুকছে, ঝটপট সব রেডি হও। বউ সাজে আজ নিজেকে দেখে ভাবছি, পুতুল খেলতে খেলতে হঠাৎ করে এতটা বড় হয়ে গেলাম। হ্যাঁ, মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর বড় না হলেও বিয়ে নামক এই ভারটি ঘাড়ে পড়লেই স্বাভাবিকভাবেই সে বড় হয়ে ওঠে। লগ্ন উপস্থিত, নতুন সংসারের চাবিকাঠি হাতে নেওয়ার সময় চলে এলো।